বার্থডে, ম্যারেজ ডে সহ বিভিন্ন অকেশনে কেক আমাদের লাগেই, আর এই কেকগুলো আমরা বেশিরভাগ বাইরে থেকেই কিনে এনে থাকি। কিন্তু একটু চেষ্টা করলেই এই কেকগুলো আমরা ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারি। তাহলে একদিকে দামের দিকে যেমন সাশ্রয়ী হয়, অন্যদিকে কেনা কেকের চেয়ে ঘরে তৈরি কেক স্বাদ এবং মানে দুটোই খুবই ভালো হয়। বাড়িতে কেক তৈরি করলে পুড়ে যায় অথবা কাঁচা থেকে যায় কিংবা ঠিকঠাকভাবে ফুলে না, এই ভয়ে যারা কেক তৈরি করেন না, এই ভিডিওতে আমি আপনাদের যেভাবে কেক তৈরি করে দেখাবো, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, এরপর থেকে একটা পারফেক্ট কেক তৈরি করতে এই ধরনের আর কোনো সমস্যাই ফেস করতে হবে না। আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক তৈরি করব, আর কেকটি চুলায় তৈরি করে দেখাবো। কেক তৈরির জন্য প্রথমে একটা বড় সাইজের কাঁচের বাটিতে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। প্রথমে ডিমের সাদা অংশ বিটার দিয়ে বিট করে নেব। মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন ডিমটা ফোমের পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এতে মিষ্টির সময় কম লাগে, তবে আপনারা চাইলে আস্ত দানা চিনিও ব্যবহার করতে পারেন। চিনি একবারে মেশাবো না, 2 থেকে 3 বারে চিনি মিশিয়ে নেব। একটা স্প্যাচুলা দিয়ে বাটির কিনারে লেগে থাকা ফোমগুলো মাঝখানে এনে ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের ম্যারাং প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিমের কুসুমগুলো। কুসুম দেওয়ার পর বেশিক্ষণ বিট করতে হবে না, 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। বড় সাইজের একটা প্লেটে চালনি নিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ চালনি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে চেলে নিতে হবে। এখন ডিমের ম্যারাঙের সাথে এই শুকনো উপকরণ 3 বারে অল্প অল্প করে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। মেশানো দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর কেকের এই মিশ্রণটা তাড়াহুড়ো করে মেশানো যাবে না, সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, ভিডিওটা যাতে লং হয়ে না যায় সেজন্য আমি ফাস্ট করে দেখাচ্ছি। কেক তৈরির জন্য বেটার সম্পূর্ণ রেডি। যে বাটিতে আমি কেক বেক করব সেই বাটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। এখন কেক বাটিটা খুব জোরে জোরে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে থাকা বাবলগুলো বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় কেকের উপরটা ফুলে যায় কিংবা কেক নামানোর পরে ঠান্ডা হওয়ার পর চুপসে যায়, এটাই ভালোভাবে ট্যাপ না করার কারণে হয়ে থাকে। একটা কাঠি দিয়ে বাবলগুলো ফুটিয়ে নিচ্ছি। এখন কেকটা বেক করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর কেক মোল্ড সমানভাবে বসিয়ে কেক মোল্ডে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে প্রথমে 5 মিনিট, পরে মিডিয়াম হিটে 55 মিনিট বেক করে নিব। কেকটা পুরো বেক হতে টোটাল 1 ঘন্টা সময় লাগবে। কেক হয়ে গেছে, আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে। এখন ঠান্ডা হলে মোল্ড আউট করে কেকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকটা বের করার আগে অবশ্যই এটা চাকু দিয়ে সাইডটা সারিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, উপরে ফুলেও যায়নি, বের করার পরে চুপসেও যায়নি, যতটুকু ফুলেছিল কেক ঠিক ততটুকুই আছে। ওভেনে বেক করলে কেক যেমন হয় ঠিক তেমনই হয়েছে। আর কেকটা কতটা স্পঞ্জ হয়েছে সেটাও দেখে নিন। এখন বাড়িতে কিভাবে এই কেকটা নিজের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নেব, সেজন্য 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিম তৈরির আগে বাটি ও বিটার স্ট্যান্ড 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
এখন বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটা বিট করে নিচ্ছি। যখন ক্রিমটা এভাবে স্ট্যান্ডের সাথে লেগে থাকবে, নিচে থেকে পড়ে যাবে না, তখন বুঝবেন ক্রিমটা হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য কেকটাকে স্লাইস করে নিতে হবে। আমি কেকটা 3টা স্লাইস করে নিচ্ছি। প্রথমে একটা পিস নিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে প্রথম পাড়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একইভাবে বাকি দুটি লেয়ারেও সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন সাইডেও ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এখন এটা স্ক্রাবার দিয়ে ক্রিমগুলো সমানভাবে লাগিয়ে নিচ্ছি। স্ক্রাবার না থাকলে ভিজিটিং কার্ড দিয়ে ওই কাজটা সুন্দরভাবেই করা যাবে। কেকের ফিনিশিংয়ের কাজ শেষ। আমি কিছু পরিমাণ ক্রিমে একটু কালার মিশিয়ে নিয়েছিলাম। এখন এই কালার করা ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নিব। আমার কেক ডেকোরেশন করা কমপ্লিট। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ও পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। এখন কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখে নিলেন কত সহজে ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক ঘরেই তৈরি করা যায়। আর এই কেকটি খেতেও বাইরে কেনা কেকের চেয়ে অনেক বেশি মজার। একবার ঘরে কেক তৈরি করে খেলে আর কখনোই বাইরে থেকে কিনে এনে খেতে চাইবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ।